রিকের আজকে আজকে বার্থডে আজকে রিকের বার্থডে জন্মদিন। জন্মদিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমার ছেলের প্রিয় বন্ধু রিকের জন্মদিন। কিন্তু এই বার্থডে পার্টিতে যাওয়ার আগে গল্পটা যে কত তাড়াহুড়োর আর রোমাঞ্চকর ছিল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে খেয়ে-দেয়ে কখন যে চোখটা লেগে গিয়েছিল বুঝতে পারিনি। যখন ঘুম ভাঙলো তাকিয়ে দেখি ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় বিকেল ৫টা। বেশ ঘুম থেকে উঠেই মাথায় হাত। আসলে হয়েছে কি, রিকের জন্য যে একটা গিফট কিনতে হবে সেটা সকালে আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। একেই বলে সংসারের হাজারটা কাজের চাপ। এখন এই ৫টার সময় উঠে মেন মার্কেট যাওয়া আর একদম সময় নেই। তাই ভাবলাম সময় নষ্ট না করে পাড়ার ওই ছোট্ট দোকানটাই ভরসা, যেখানে বই, খাতা, পেন্সিল সব পাওয়া যায়। যেই ভাবা সেই কাজ, চটপট করে রেডি হয়ে চলে গেলাম পাড়ার দোকানে। রিকের জন্য সুন্দর দেখে একটা কাজের জিনিস নিলাম, একটা পেন্সিল বক্স আর সাথে একটা টিফিন বক্স। ওটা যখন প্যাকিং হচ্ছিল ঠিক তখনই পাশে তাকিয়ে দেখি, ও, মিষ্টির দোকানে একদম গরম গরম সিঙ্গারা ভাসছে। এই শীত, গ্রীষ্ম, বর্ষা বাঙালির সন্ধেটা একটু চা আর টা ছাড়া ঠিক জমে না। আর রাতে বার্থডে পার্টিতে তো রিচ খাবার দাবার থাকবেই, ভাত খাওয়াবে। তাই ভাবলাম দুপুরে যেহেতু হালকা খেয়েছি, সন্ধে দুটো সিঙ্গারা চা দিয়ে খেয়ে নেওয়া যাক। মনের সুখে দুটো সিঙ্গারা পার্সেল নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি এসে হাত পা ধুয়ে কাপড়টা চেঞ্জ করে ঠাকুর ঘরে এলাম সন্ধ্যা দিতে। তুলসী তলায় আর ঠাকুর ঘরে প্রদীপ জ্বালতে জ্বালতে রোজই মনের কোণে কত কি কথা ভেসে ওঠে। এই যে প্রতিদিনের এত ব্যস্ততা, এত দৌড়ঝাঁপ, এ তো সব এই ছোট্ট সংসারটার জন্যই। মাঝে মাঝে খুব ক্লান্তি আসে, মনে হয় একটু জিরিয়ে নেই। কিন্তু যখন এই অবুঝ ছেলের মুখটার দিকে তাকাই, সব ক্লান্তি নিমিষেই উধাও হয়ে যায়। মা হওয়ার পর নিজের বলতে আর কিছু থাকে না। সন্তানের সুখেই নিজের সুখ খুঁজে নিতে হয়। পুজো দিতে দিতে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করলাম, হে ঈশ্বর, আমার সন্তানকে তুমি ভালো রেখো। ওকে একজন সৎ ও বড় মনের মানুষ হিসাবে গড়ে তোলার শক্তি আমাকে দিও। আর আমাদের এই ছোট্ট সংসারটাকে এইভাবে ভালোবাসায় ভরিয়ে রেখো। আসলে জীবন যতই কঠিন হোক না কেন, দিনের শেষে নিজের মানুষের মুখে একটু হাসি দেখতে পাওয়াটাই তো আসল মোটিভেশন, আসল সার্থকতা। ঠাকুর ঘরে বসে মনের কথা ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি, বাপ রে বাপ, সন্ধ্যা জ্বালতে জ্বালতেই তো 7টা বেজে গেছে। এখন তাড়াতাড়ি না করলে আর রক্ষা নেই। 7টা, সাড়ে 7টার থেকে 8টার মধ্যে সবাই মিলে কেক কেটেই ফেলবে। তাই আর দেরি না করে ঝটপট করে পুজো দেওয়ার কাজটা সেরে নিলাম। আসলে হাজার ব্যস্ততার মাঝেও পরিবারের এই ছোট ছোট আনন্দগুলোই তো বেঁচে থাকার জন্য মানসিক শক্তি যোগায়। যাই হোক, গিফট তো রেডি, ছেলেও রেডি। এবার শুধু আমাদের রওনা দেওয়ার অপেক্ষা। রিকের জন্মদিনের বাকি আনন্দটুকু না হয় পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা আর বড় করছি না। আপনাদের আজকের এই ছোট্ট বিকেল আর সন্ধ্যার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। চলুন এবার বার্থডে পার্টির দিকে রওনা দেওয়া যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।